পড়লে মোবাইলটা যাবে, তখন বুঝতে পারবি। চা বাগানের ভেতরে গ্রুপ ফটো, আর এই হলো চা পাতা। এটা নামার জন্য প্রিপারেশন নিচ্ছিস তোরা? 9:20 নাগাদ আমরা এনজেপি স্টেশন থেকে বেরিয়ে পড়লাম। আমরা যখন প্ল্যাটফর্মে নামি বা এনজেপি স্টেশনে নামি তখন কিন্তু বৃষ্টি হচ্ছিল, হালকা হালকা আকাশ মেঘলা করেছিল। এখন দেখলাম রোদ উঠে গেছে, পরিষ্কার ঝকঝকে আকাশ। দুটো ট্রাভেলার গাড়ি আমার সামনে আছে আর একটা বোলেরো আমার পেছনে আছে। টোটাল আমরা 43 + 5, তার মানে 48 জন লোক আছি এই ট্যুরে। 40 মিনিট পর আমরা চলে এসেছি তিস্তা ব্যারেজের ওপর। তো তিস্তা ব্যারেজের ওপর দিয়ে অনেকবারই গেছি, কিন্তু নামার সৌভাগ্য কখনোই হয়নি। তো এবছর অ্যাক্সিডেন্টালি নামার সৌভাগ্য হলো, কারণ আমাদের একটা গাড়ি ওপারে দাঁড়িয়ে আছে, তারা চাটা খাচ্ছে। তো আমরা চাটা আর খাইনি, তাহলে ভাবলাম এপারে দাঁড়িয়ে তিস্তা ব্যারেজটাকে একটু উপভোগ করি। এখানে একটা সুন্দর জায়গা কিন্তু করা আছে এখান থেকে ব্যারেজটাকে দেখার জন্য। তো সব ছাত্ররা গাড়ি থেকে নেমে পড়েছে, ছবি টবি তুলবে। ব্যারেজের এপারটায় জলের পরিমাণ অনেক বেশি, কারণ আটকে রাখা হয়েছে, আর ওপারে জলের পরিমাণ অনেক কম। আর এই জল নিয়ে বাংলাদেশের সাথে ইন্ডিয়ার একটা ঝামেলা অনেক দিন থেকেই চলছে এবং এটা চলবেও। আমি এবার ব্রিজের ওপরে চলে এসেছি, জলের লেভেলের ডিফারেন্সটা এখান থেকে আরও ভালো বোঝা যাচ্ছে। দেখুন এখানে দেখুন জল কত, তারপরে যখনই দেখুন আমি নিচের দিকে নামাচ্ছি জল কতটা কম। এখানে জল যা আছে তার থেকে অনেক অনেক কম, এদিকে প্রায় ড্রাই হয়ে গেছে। এইদিকে দেখুন নদীটা কিন্তু ভর্তি, প্রচুর জল। আর এপারে যখন আসছি দেখুন পুরো ড্রাই, পুরো ড্রাই। এপারে জল নেই, চড়া পড়ে গেছে। অল্প জল তো লিকেজ জল যেগুলো বেরোয় সেগুলোই আছে। একজন দেখুন ওখানে নৌকা নিয়ে কোনো কিছু করছে আর কি। তো এই জল কম পাওয়া নিয়েই বাংলাদেশের অনেক আপত্তি। তো এই নিয়ে অনেক আলোচনা হয়েছে, কিন্তু ভারত সরকার বা পশ্চিমবঙ্গ সরকার এই জল দিতে চায়নি, কারণ সেটা ভারতের জন্য, ভারতের নাগরিকের জন্য বা পশ্চিমবঙ্গের নাগরিকের জন্য। এই ব্যারেজে মোট 45টা গেট আছে। ওপার থেকে শুরু হচ্ছে 1 2 3 4 5 6 করে, এপারে দেখুন এখানে 44 নম্বর এবং এখানে 45 নম্বর। এই ব্রিজটা বোধহয় যেসব গ্রুপ, একসময় ওয়েস্ট বেঙ্গলে একটা বড় গ্রুপ ছিল, তাদের কোনো কন্ট্রিবিউশন আছে, কারণ ওইখানে দেখুন লেখা আছে যেসব, ডিজাইন অ্যান্ড ম্যানুফ্যাকচার বাই যেসব। দুদিকে জলের লেভেলের ডিফারেন্স দেখুন ব্যারেজে। প্রায় আমার তো মনে হচ্ছে ওই দিকটা দেখুন কতটা নিচে। 2Dতে আপনারা ভিডিওটা দেখছেন, কতটা ফিল করতে পারবেন সেটা বলতে পারছি না, তবে প্রায় 25-30 ফুটের মতো জলের লেভেলের ডিফারেন্স। মানে এই দিকে জলের হাইট আর ওপারে, ব্যারেজের ওপারে জলের হাইট কিন্তু অনেক কম, এদিকে অনেক বেশি। এই গরু আপনার কাছে ক্যালকুলাস শিখ। এই ব্যারেজের এখানে আমরা প্রায় 15 থেকে 20 মিনিট কাটালাম। এবার সবাই গাড়িতে উঠে পড়ছে, এবার আমরা শুরু করবো আবার আমাদের গন্তব্যের দিকে যাত্রা। গরুবাথান হয়ে যাব হচ্ছে লাভা। গাছগুলো দেখুন সব পাতা ঝরে গেছে, বসন্তকালে পুরো পাতা ঝরে গেছে। গাছগুলোর নাম আমি বলতে পারবো না, বেশ একটা অন্যরকম পরিবেশ সৃষ্টি করেছে। এখন বাজে 11টা আর আমরা পার হচ্ছি ওদলাবাড়ি মার্কেট বা বাজার। এইটা হচ্ছে ওদলাবাড়ি বাজার। 11টা নাগাদ আমরা এই বাজার ক্রস করে এগিয়ে যাচ্ছি। গরুবাথান ক্রস করে কিছুটা আসার পর একটা পাহাড়ি নদী দেখে সবাই দাঁড়িয়ে পড়লাম, যে এই পাহাড়ি নদীর সৌন্দর্য ছাত্ররা অনেকেই দেখেনি, কারণ অনেকেই নতুন যারা আমাদের সাথে এসছে, তাদের ঘোরার অভিজ্ঞতা কম। তো সবাই নেমে পড়েছে নদীর মধ্যে। এই ওর স্লিপারি কিন্তু। তো এরা সবাই নেমে পড়েছে পাহাড়ি নদীর ঠান্ডা জলে নিজেদের পা ধুতে। এবার এদের আটকাতে হবে, এরা তো এক্সাইটেড হয়ে পড়ে, বাচ্চা ছেলে তো সবাই এখানে, এরা উৎসাহিত এখন। এই বেশি জলে যাস না, এই অত দূরে যাস না, স্লিপ করবে, স্লিপ করবে।
এটা নামার জন্য প্রিপারেশন নিচ্ছিস তোরা? বাবা সব জুতো খুলছে, এই দেখ কি অবস্থা। ছাত্রদের এক্সাইটমেন্ট দেখুন। আমি বারবার বললাম যে একবার নেমে উঠে চলে আয়, ওরা ওখানে ছবি তুলবে, এই করবে, করতে করতে একজন পড়লো, একজনের মোবাইল পড়লো, একজনের জামা প্যান্ট ভিজলো, বা 2-3 জনের তো কোমর পর্যন্ত ভিজেই গেছে। এরা এক্সাইটমেন্ট ছাড়তে পারছে না। এই পড়লে মোবাইলটা যাবে, তখন বুঝতে পারবি, এখন বুঝতে পারবি না। মোবাইলটা যাক, তারপরে বুঝতে পারবি। যাদের হয়ে গেছে উঠে আয়। ছাত্রদের এক্সাইটমেন্ট এতটা বেশি, এরা নেমেছে 5-10 মিনিটে এদের মন ভরছে না। এরা বলছে স্যার আমি সবে এসেছি, আমি আরও 10টা ছবি তুলবো, এই জায়গাটা ভালো, ওই জায়গাটা ভালো নয়, ওই জায়গাটা একটু যাব, ওই জায়গাটা যাব না। মানে এদের অনেক কৌতূহল, আগ্রহ। অনেকেই প্রথমবার এসছে, বারবার একই কথা বলছি, তো তারা এই সমস্ত সিনিক বিউটি দেখেনি, তাই তাদের আমি বা আমাদের স্যাররা ডেকে ডেকে তুলতে পারছে না। দেখুন সবাই খুব এক্সাইটেড, মোবাইল নিয়ে পড়ছে, আছাড় খাচ্ছে, ছবি তুলে যাচ্ছে। এবার আমি কি করব, এই গাছটার তলায় ছায়াতে এসে বসে পড়লাম। এবার ওরা ভিজুক, 10-15 মিনিট ভিজে নিক, আছাড় খাক, মোবাইল টোবাইল 2-4টে নষ্ট করুক, তারপর ওরা নিজেরাই চলে আসবে। এই স্পট দেখা শেষ। এবার এখান থেকে আমরা ভাবলাম একটা চা বাগানে দাঁড়ালে ভালো হয়। ছাত্ররা অনেকেই চা বাগান দেখেনি, তাই একটা সুন্দর দেখে চা বাগান বা সামনে যে চা বাগান পড়বে সেখানে দাঁড়াবো, 2-4টে ছবি তুলবো, দিয়ে তারপরে চলে যাবো লাভা। তুই বসে আছিস কেন? তো পা কেটে গেছে? কতটা? হ্যাঁ পড়ে গেছিল, পাথরে ছুলে গেছে, আর ছুলে গেছে, পাথরে পড়ে ছুলে গেছে। চলে এসেছি চা বাগানে। ওদের খুব শখ ছিল চা বাগান দেখবে। নেমে পড়ো, চা বাগান দেখে নাও, ছবি ছবি তুলে নাও। ফটাফট নামো, সবাইকে বলে দাও 5 মিনিট। পার হওয়ার আগে দেখবি বাইক আছে, বাইক যা। এই গলিতে ঢুকে ছবি তুলে চলে আসি, 5 মিনিট। এই বেশি দূর যাবি না, বেশি দূর যাবি না, বাইক আসছে দেখে। এক সাইডে এপারে চলায়, সব এপারে চলায়। তুলে দে ভাই, আয় না একটা সেলফি। আরে তুলে দেওয়া হচ্ছে, চা বাগানের মাঝখানটা দাঁড়া, সবাই মিলে একটা গ্রুপ ছবি। আরো একটু ভিতরে যা, 5 মিনিট সময়, এরপর লাভা যেতে হবে। এই এখানে চলে আসো, উত্তম দা একটু ঢুকে যাও। এদিকে মুখ কর, সবাই এদিকে মুখ। আগে গ্রুপ ছবি তুলে নি, তারপর তোরা নিজেরা তুলবি। এই যে সজল দা, এই জায়গা থেকে তোলো, ভালো আছে, ফাঁকা আছে। তোরা এখানে আরেকটু এখানটাতে কয়েকজন হয়, গাছের ফাঁকে ফাঁকে ঢুকে যা। সজল দা ক্যামেরা নিয়ে রেডি। এই তোরা একটু এদিকে আয়, তোরা পেছনগুলো দেখতে পাচ্ছি না, ব্যাস পেছনেগুলো দেখতে পাচ্ছি না রে। আরে এই একটু এদিকে আয়, সবাইকে দেখতে পাই, সেরকম একটা গ্রুপ ফটো। ও একটা গ্রুপ ফটো তোলার জন্য কত সময় লাগে দেখুন। ছাত্রদের নিয়ে বাইরে আসবেন, যারা আসবেন তারাই বুঝতে পারবেন। এদেরকে বোঝাতে, বিষয়টাকে মাথায় ঢোকাতে 2-3-4 মিনিট লেগে যাবে, আর এক একজন এক এক রকম ভাবে চলে। তো যাই হোক, আলটিমেটলি একটা গ্রুপ ফটো তোলা হচ্ছে, স্যাররা তুলছেন। আবার এখান থেকে এবার রওনা দেবো আমরা লাভা। চা বাগানের ভেতরে গ্রুপ ফটো, আর এই হলো চা পাতা। একটা 20 বাজে, এখন আমরা এসে পৌঁছলাম লাভায়। প্রথমে লাভা মনাস্ট্রিটা দেখব, তারপরে দেখি যদি সময় বাঁচে, আশেপাশের কিছু যদি কেনাকাটা করার মতো সময় থাকে তাহলে সেসব করব। তাহলে এখন আমরা সবাই মিলে লাভা মনাস্ট্রি। নামো নামো নামো, হ্যালো 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 হ্যালো, নামো নামো। নামছে না কেন সব, কি হলো? দরজা ছেড়ে দে, ছেড়ে দে, তুই বেরিয়ে আয়, বেরিয়ে ভূমি পাচ্ছে রাস্তার জন্য। কি খাচ্ছিস সেটা? অ্যাভোমিন? হ্যাঁ ঘুম পাবে, তুই খেয়েছিস মনে হয় অ্যাভোমিন না? সেই জন্য ঘুমাচ্ছে কেন? আমি ভাবলাম অ্যাভোমিন না আসলে এরকম ঘুমায় না। এবার ঘুমিয়ে নি, ফুল এনার্জি নিয়ে এসেছি, সারা তো ঘুমাইনি, এখনো ঘুমাচ্ছি না। পেছনেই হচ্ছে লাভা মনাস্ট্রি, সবাই রওনা দিয়েছে। এবার আমি আর সজল বাবু সবার লাস্টে আছি। আর তুমি দাঁড়াও তাহলে, আমি তো ঢুকছি। এই লাভা বাজারের রাস্তা,
তার পাশ থেকে লাভা মনাস্ট্রি। সবাই ঢুকে পড়েছে লাভা মনাস্ট্রিতে। এটা খুব সুন্দর ভিউ, এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় খুব পরিষ্কার আকাশ থাকলে। চেঁচানো যাবে না, সব করা যাবে। টয়লেট আছে, ওয়াশরুম আছে। তুই কিন্তু বডির বিল্ডিং দেখাচ্ছিস, ঠান্ডা লাগুক তারপর তোকে আমি ধরছি। স্কিসার তো আগে তো ইসেই থাকতো, আসামেই থাকতো। বাড়ি কোথায়? আসাম, সেই জন্য ঠান্ডায় অভ্যস্ত স্কিসার। স্কিসারকে রেখে দে 1 মাস, কিচ্ছু হবে না। গাড়ি জার্নি সহ্য হচ্ছে না এদের, পাহাড়ে নতুন ঘুরতে এসছে তো। হ্যাঁ দারুণ দারুণ। খুব ঠান্ডা লাগছে। খুব ঠান্ডা। হ্যাঁ তাহলে সমতলের ঠান্ডার সাথে পাহাড়ের ঠান্ডা কি পার্থক্য? অনেক সমতলে কনকনে ব্যাপারটা থাকে না, হাওয়াটা কম থাকে, আর এখানে হাওয়াটা প্রচুর থাকে, আর এই হাওয়ার জন্যই বেশি ঠান্ডা। একে একে ছাত্ররা সব আসছে লাভা মনাস্ট্রি দেখতে। আমরা চলে এসেছি মনাস্ট্রির সামনে। তো আমরাই তো আছি 48 জন, আর বাইরেরও কিছু লোক আছে, জায়গাটা বেশ ভিড়ই আছে। আমাদের ছাত্ররা দেখুন সব জুতো খুলেছে, জুতো খুলে এখন মনাস্ট্রি দর্শনে ঢুকেছে। ভেতরটা দেখুন, লাভা মনাস্ট্রির ভেতরের দৃশ্য, লাভা মনাস্ট্রির ভেতরের দৃশ্য। জুতো খুলে সে পা ঠান্ডা লাগছে প্রচুর। মনাস্ট্রি কেমন লাগলো? ঠান্ডাটা কত? মনাস্ট্রিটা খুব সুন্দর, সুন্দর লেগেছে, খুব কষ্ট। আর এই যে সামনের ডিজাইনগুলো কেমন লাগছে? ঠান্ডা নিয়ে পেট ভরে হ্যাঁ, অতি আচ্ছা, কিছু মতামত আছে এগুলো নিয়ে? না কিছু মতামত আছে। এই মতামত আছে। ও বাবা, এ তো দারুণ দারুণ সিঁড়ি, এটা আপনি দেখে লাগুন, মারাত্মক সিঁড়ি এটা। স্যার এইটা বুঝিয়ে দিন, তাহলে আর কিছু না, জীবন সফল হয়ে যাবে। আমি যদি বোঝাতে যাই তোরা বলবি স্যার এখানে এসেও পড়াশোনা আবার, মানে আমি বুঝিয়ে দিতে পারবো কিন্তু আবার তোদের আর জ্ঞান মনে হবে। অবশেষে পৌঁছলাম দামসাং ভ্যালির না হং হোমস্টে। তো সবাই ধীরে ধীরে গাড়ি থেকে নামছে। এখনো আমরাই ফার্স্ট এসেছি। গেটটা ধরে দাঁড়া, ওইখানে গাড়ি থাকে, দুটো গাড়ি থাকে। কজন আছে এই গাড়িতে? 13 জন মনে হয়, আমাকে নিয়ে 13। চলে আসো, এই হোমস্টের ভেতরের পরিবেশ বেশ সাজানো গোছানো তো লাগছে। সোজা ডাইনিং এ? হ্যাঁ আগে খেতে দিন তো, পরে রুম দেখা যাবে। কি জল লাগ ওখান থেকে ভরে নে জল, বল ভালো তো। হ্যাঁ পড়ে গেছে, আমার শরীর যাচ্ছে। একটু পরে ঠিক হয়ে যাবে তো, গাড়ি জার্নির জন্য। তো 2 মিনিট বস, ওই চেয়ারটা মুখে একটু জল দে, ঠান্ডা জল দে, হাতটা ধুয়ে। এটা তো অন্য কোনো প্রবলেম না, এটা গাড়ি জার্নিং এর প্রবলেম, ঠিক আছে? হ্যাঁ চার্জিং পরে দিবি, আগে খা। সব আগে খাও, সুইচ অফ হয়ে যাবে। এখানে আছে। আমরা হোমস্টেতে এসে 3টের সময় খাওয়ার জন্য লাইন দিয়েছি। সবাই দেখুন, সবাই ছেলেদের এত খিদে পেয়ে গেছে, তারা এক্সাইটেড। বলো, খাওয়ার জন্য লাইন দিতে হচ্ছে তোমাদের? সবার প্রচন্ড খিদে পেয়ে গেছে, কারণ সকালে সেই টিফিন করেছিল, সেটা বুঝতে পারছি। সবাই এখন ব্যাস। তো মেনুটা একটু দেখিয়ে দিই। প্রথমে আছে হচ্ছে স্যালাড, দাঁড়াও, প্রথমে আছে হচ্ছে ওদিকে স্যালাড, আলু ভাজা, পাপড় ভাজা, এখানে ভাত আছে। আচ্ছা, এখানে মাছ আছে,
এই হচ্ছে মাছ, এটা কি রুই মাছ নাকি স্যার? রুই মাছ, দই রুই। আর এটা হচ্ছে মাথা দিয়ে ফুল বাঁধাকপি, তাই তো? আর এই হচ্ছে ডাল। তো ছেলেরা মনে হচ্ছে খেয়ে দিয়ে আনন্দই পাবে, রান্না ভালো হয়েছে বলছে, দেখা যায়, আনন্দ পেতেই হবে, এত কষ্ট করে এসছে, ঠিক আছে। আর এদিক থেকে সবাই লাইন দিয়ে খেতে বসে গেছে, এরা এখনো খাবার নেয়নি। তো খেয়ে কেমন লাগছে তোমাদের? স্যার খুব ভালো। হ্যাঁ ভালো হয়েছে তো? হ্যাঁ হ্যাঁ, বসো বসো বসো। খাবার কিন্তু বেশ সত্যি বাঙালি খাবারের মতো। স্যাররা মন দিয়ে খাচ্ছে দই কাতলা না দই রুই, দই রুই আর বাঁধাকপির তরকারি মাছের মাথা দিয়ে। 6:30 বাজে, কিন্তু আমরা কালকে ট্রেন জার্নির পর আজকে বাস জার্নির পর এতটাই ক্লান্ত ছিলাম যে আর এই রুমটা আপনাদের একবারও দেখানো হয়নি। এই হচ্ছে আমাদের থাকার রুম। এখানে একজন বিখ্যাত মানুষ সজলবাবু শুয়ে আছেন, আর এখানে আরেকজন বিখ্যাত মানুষ জয়বাবু শুয়ে আছে। এরা প্রচণ্ড টায়ার্ড, আমাদের থেকেও বেশি টায়ার্ড। আর এখন এই স্যার বাথরুমে যাবেন। স্যার আপনি বাথরুমে যাবেন, লাইটটা জ্বালান একটু। আলোটার সুইচ কোথায় বলো? আলোর সুইচ এখানে। বাথরুমটা একটু আপনাদের জন্য দেখাই, এই হোমস্টের বাথরুম। 6:50, চা দিয়ে গেছে 5-7 মিনিট আগে, সবার চা খাওয়া হয়ে গেছে। সমতলের চায়ের সাথে পাহাড়ের চায়ের একটা আলাদা ডিফারেন্স আছে, জানি না, একই হাতের চা হয়তো সমতলে খেয়ে খেয়ে এরকম মনে হচ্ছে, তবে এখানকার লাল চা আমি দেখেছি অন্য জায়গার থেকে একটু আলাদাই হয়, ভালো লাগে, বেশ এলাচ ফেলাচ দেওয়া থাকে, তো সেই চাই এখন খাচ্ছি। আর স্যারের দিকে গান চালিয়ে দিয়েছেন, বসে বসে গান শুনছেন, টাইম পাস করছি। পাহাড়ে ডিনার একটু তাড়াতাড়ি হয়, এখন 8:30 বাজে, ওরা বলেও ছিল 8টা 8:30টায় ডিনার দিয়ে দেবো। ডিনার মোটামুটি রেডি, আমরা ডিনারের জন্য চলে এসেছি। এরা বসে বসে আইপিএল দেখছে, তো সবে শুরু হয়েছে বোধহয় নাকি? না 10 ওভার হয়ে গেছে, 11 চলছে। কটায় শুরু হয় আইপিএল? 7:30। 7:30। এরা বসে বসে আইপিএল দেখছে, এখানে বিস্কুট খাওয়া হয়ে গেছে, এরপরে আবার খাবে চিকেন টিকেন কি সব আছে, ভেজ আছে। তুই কি চিকেন খাবি না? ডিম খাবি? বললে না না, তুই যদি না খাস চিকেন তাহলে তোর জন্য একটা স্পেশালি করতে পারি, তুই গড়িয়ায় থাকিস বলে কথা। করুন। আচ্ছা, একটা না অন্তত দুটো হলে তো জমবে। ও বাবা, মানে চিকেনের দাম বেশি না ডিমের দাম বেশি? ডিমের দাম বেশি। হ্যাঁ? ডিমের দাম বেশি। হ্যাঁ দামটা কেন, ওই আন্ডাটা থেকে মুরগিটা হয়েছে। এই ছেলেগুলো কি খেলছে, এ কিভাবে খেলে রে এগুলো? মানে ব্যাপারটা কি একটু বুঝিয়ে দিবি? হ্যাঁ, এখানে হচ্ছে স্যার এইগুলো কয়েকটা ধরনের অ্যাবিলিটিস থাকে কার্ডগুলো, যেমন এখানে কালার ম্যাচ করতে হবে বা নাম্বার ম্যাচ করতে হবে। এই কার্ডগুলো হচ্ছে স্কিপ করা, মানে এ যদি স্কিপ করে তাহলে এ আর চাল দিতে পারবে না, তখন আবার এরকম ভাবে খেলতে হবে। আর তারপর হচ্ছে এইটা রিভার্স মানে এরকম ভাবে ঘুরছে সেটা আবার এভাবে ঘুরবে, এরকম আছে। এটা মানে হচ্ছে কালার চেঞ্জ করতে পারে, প্লাস 4 আমাকে তুলতে হবে। কি এটা কার কাছে ওর তো হবে? 4টে 4 নিয়ে নিয়েছিস তো? 4টে 4 আমি কিছু দিলাম না। কার্ড শেষ হয়ে যে কার্ড শেষ আগে শেষ করবে সে তো উইনার। হ্যাঁ আগে তো তুই কার্ড নিচ্ছিস কেন তাহলে? ওটাই তো, এইটা প্লাস 4 পড়ে গেছে, ওর কাছে যদি প্লাস 4 থাকে ও আমাকে স্ট্যাক করতে পারবে, মানে প্লাস 8। আর এরা মন দিয়ে নিজেদের মধ্যে আলোচনায় ব্যস্ত, জীবনটাকে এনজয় করছে, ঘুরতে এসছে। জীবনটাকে এনজয় করছিস তো তোরা? স্যার এনজয় করতে দিচ্ছে বোধহয়। তুই খা, এনজয় করা মানে বিশৃঙ্খল হওয়া নয়, ঠিক আছে? এনজয় করা মানে ইউকেমসের একটা হচ্ছে যেখানে যাই হবে না কেন সবসময় আমাকে তো টানা নিয়ে আমি এদের কোনোদিনও জোর করে নিয়ে যাইনি। ব্যাপারটা কি নিজের ইচ্ছে হয়ে গেছে। ব্যাপারটা কি বলছে যে পকোড়াটা ভালো লাগেনি, একটা হয়েছে একটা সবার পেট ভরেনি, এবার সবাই মিলে হুজুক তুলেছে যে সবাই কিছু কিছু টাকা দিয়ে মোমো খেতে যাবো কাছের ঘাড়ে। ফার্স্টে গেল কয়েকজন, অনেকে গেছে, সায়ন গেছে, গেছে, ব্যাপারটা হচ্ছে ঝামেলাটা হতোই না তুই যদি ইনফরমেশনটা স্যারদের কাছে বা কাউকে বলে দিস, সেটা মানছি আমার দোষ আছে। বলতে দিস স্যার যাই একটু মোমো খাবো, তখন স্যারটা এমনি পারমিশন দেয়। তোরা এই রাত 8টার সময় কেউ বলছে স্যার ওরা নেই, ঘরে তালা মারা, কোথায় চলে গেছে। আর এই পাহাড়ি এলাকায় তুই রাস্তায় দেখ লোকাল লোকেরাই বেরোয়, লোকাল লোকেরা বেরোচ্ছে না, তোরা ঘুরে বেড়াচ্ছিস। মানছি, তাহলে এরকম তো না, যখন যেখানে যাই হবে সবসময় আমাকে নিয়ে টানা। এটা ঠিক, এইটা একটু আমি দেখছি, এই দোষিংটা তোকে দোষ দেওয়ার ব্যাপারটা আমি সবাই দোষ নেই, সবাই মানছি আমি না জানি। ঠিক আছে, তোকে তোর চাপিয়ে দেওয়াটা আমি ম্যানেজ করে দিচ্ছি, কিন্তু এই কাজগুলো তুই পরের বার থেকে না না এটা আর পরের বার আরে ওদের সঙ্গে বিশেষ করে শুরু হয়ে গেছে ডিনার। ছাত্ররা প্রচন্ড উৎসাহের সাথে শীতের দেশে গরম খাবার মন দিয়ে খাচ্ছে। স্যার একটু ফটো তুলে নিন। ফটো না ভিডিও, সব ভিডিও।
মন দিয়ে খাও, মন দিয়ে খাও। কেমন হয়েছে স্যার মাংস টাংস বলো কিছু? ঝাল নুন ভালো হয়েছে, শুধু ঝালটা একটু বেশি হয়ে গেছে। ঝালটা একটু কম দিলে ভালো হতো, তাই তো? হাত বেঁকে গেছে স্যার, হাত। কেন ঠান্ডায়? গরম খাবার তো, তাও ঠান্ডা? হ্যাঁ এই দেখুন আমার হাত এরকম ঘুরছে না। কি বাবা, তোমার ঠিক আছে? খাবার দাবার ঠিক আছে নাকি কিছু মডিফাই করতে হতো খাবারটা? ভালো হয়েছে। ভালো হয়েছে, ঠিক আছে তো? মন দিয়ে খাও। লাইক, খাবারকে লাইক দেওয়া যাবে? একদম খাবার কি লাইক না ডিসলাইক? একদম 5 স্টার। 5 স্টার, ঠিক আছে। দেখে এদের কাছে শুনি, খাবার কি লাইক দেবে না ডিসলাইক? লাইক। ভালো হয়েছে তো? কটা লাইক দেওয়া যাচ্ছে? হাফ লাইক দে, কোয়ার্টার। 1/15 আমার জন্য। মনে হয় ওটা ভালো হয়নি তার মানে। আলুর মধ্যে মশলা ঢোকে। আলু তো মশলা তখনই ঢোকে যদি নুন ফোন দিয়ে সেদ্ধ করে, এটা আলুটা সেদ্ধ করে দিয়ে দিয়েছে। পছন্দ খাবারটা নাকি না পছন্দ হয়নি? ভালো হয়েছে, ভালো হয়েছে। ভালো হয়েছে, বাহ। গরম গরম খাওয়া। সন্ধ্যাবেলা ডিটারজেন্ট চাটার মেকআপ হয়ে গেছে। ও সন্ধ্যাবেলা ডিটারজেন্ট চা দিয়েছিল তোদের? ওই একই টাইপের মানে ডিটারজেন্ট টাইপের? গন্ধটা ওরকম, মানে চায়ের যেখানে চায়ের কোনো ফ্লেভার ছিল না। ও মানে ওরা চা পাতা নিজেরা শুকিয়েছে তাহলে? হ্যাঁ হ্যাঁ। ওরা মেশিন থেকে আনেনি, চা পাতা তুলে শুকিয়ে তো চা দিয়ে দিয়েছে। সবাই লাইন দিয়ে খাবার নিচ্ছে। আমরা এখন প্রসাদের লাইনে দাঁড়িয়েছি, রাত্রের প্রসাদ কি স্যার? মানে কি মাংস? মানু না রে, মেনু মেনু মানু। না, মাংস বলতে চাইছিল ওরা। মাংস ভাত? মাংস ভাত, তাই তো? ভাত নয়, ফ্রাইড রাইস টাইপের কিছু একটা বানিয়েছে মাংসের সাথে আর কি। তো রাত্রেবেলা খেয়ে এবার ঘুমানো হবে। ঘুমা, মন দিয়ে কিন্তু আমার ঘুমাবি। বন্ধুরা ঘুমাতে দেবে না আমাকে। এই ঘুমাতে দিবি, কালকে রাতে ঠিকঠাক ঘুমাইনি তাই না? কাল রাতে হ্যাঁ খুব কালকে রাতেই ঘুমিয়েছি আমরা, ঘুমাইনি। আমরা পাহারা দিচ্ছিলাম কালকে ট্রেনে। এখন চেকিং হবে সব ঠিকঠাক আছে কিনা, ছেলেগুলো সব দুষ্টুমি করছে কিনা। না না, ইনভিজিলেশন, বাবা ইনভিজিলেশন, সিবিআই চেকিং। ঠিক আছে, ছেলেমেয়েরা লাইক এন্ড সাবস্ক্রাইব। পড়াশোনাটা করবি কি এখন? অঙ্ক করবি? ইন্টিগ্রেশন? শুরু করিনি, বই খাতাও আছে, পেনও আছে। আমি মনে হচ্ছে সকাল সকাল উঠতে হবে, ঠিক আছে? 8:30টার মধ্যে রেডি হয়ে যাবে। 8:30টার মধ্যে রেডি হয়ে যাবে। 8টার মধ্যে রেডি। খেয়ে দিয়ে 9টায় গাড়ি ছাড়বে, 9টায় গাড়ি ছাড়বে, তার আগে মানে টিফিনটা করতে আধ হবে। ঘন্টা লাগবে ওখানে ব্রেকফাস্ট করতে। আপনার চিন্তা করতে হবে না। ঠিক না আছে, না, অপশন আছে তো। এই আমাদের বিকল্প অপশন আছে, চিন্তার ব্যাপার নেই। যারা পারবে না তারা এখানে ওয়েট করবে, আমাদের একটু রুমটা আছে কালকের জন্য। যারা পারবে না তারা রুমে ঘুমাবে, আমরা 2-3টের সময় চলে আসবো, তাদের সাথে একসাথে লাঞ্চ করবো। এখানেই আসবো আমরা ঘুরে। ঠিক আছে, ঠিক আছে। এই তোমাদের রুমে গিয়ে আছে, গিয়ে আছে? গিজার আজ চলে না স্যার। হ্যাঁ, সকালে চলবে। ঠিক আছে। দাদা ইয়ে করে দাও। এটা চলো দেখি কি করছো, সব ঠিক আছে? হ্যাঁ, কোনো অসুবিধা হচ্ছে না? কাল সকালে কটায় বেরোতে হবে? আর 9টা। 9টায় গাড়ি ছাড়বে, তার আগে তাহলে তুমি যদি বলো আমি 9টায় ঘুমতে করবো তাহলে কিন্তু হবে না। উঠে ফ্রেশ হয়ে যদি ভাবে স্নান করবে তাহলে স্নান করে, যদি ভাবো না ঘুরে এসে স্নান করবে সেটা তোমাদের ব্যাপার। আর এখন একটা ছেলে আসেনি? হ্যাঁ অন্তরি। ও কোথায় গেছে? ঘুরে বেড়াচ্ছে। ওই রুমে চলে যায়নি তো? দেখি চল এই ঘরে দেখে। এইদিকে আছে, তুমি এই ঘরে যাও, দেখো সব ঠিক আছে নাকি। আমি এই ঘরে যাচ্ছি, একজন এই ঘরে দেখো। কজন শুয়েছে সেটাতে? তিনজন। অনেকে তো না। রাতে বেশি রাত জাগার দরকার নেই, কালকে অনেক রাতে দেখেছিস আবার নাকি এটা? কি হচ্ছে যেন দরকার নেই, বেশি রাত না জেগে। হ্যাঁ আনন্দ করা মানে অন্য কারো কিন্তু বিয়ে করা না, চিৎকার চেঁচামেচি নয়, তাতে আর হ্যাঁ, একটা জিনিস বলতে ভুলে গেলাম। শরীরে এনার্জি থাকলে তো। ইম্পর্টেন্ট ইনফরমেশন হলো ওই যে ইয়েটা, ওই কি যেন জার্মান শেফার্ডটা ছাড়া থাকবে, ওই যে ও বললো 6:30 পর্যন্ত ছাড়া থাকবে। 6:30টার মধ্যে কেউ বাড়ি যাওয়ার চেষ্টা করবে না। কি বললাম, বোঝা গেল? মা তো বাইরে যাবো না একদম। না, তাহলে বাথরুম তো ঘরে আছে, বাথরুম টাথরুম সবই তো ঘরে আছে, ওই বাড়ি যাবে। 6:30 পর্যন্ত ঘুমাবি, তারপরে যা হওয়ার উঠবে। এরা এমনিই ঘুমাবে।
ঠিক আছে এইবার ঠিক আছে কি গন্ডগোল এরা এরা তো বাইরে গেছিল। এরা বাইরে গেছিল তাহলে কি করবে কালকে এরা থাকবে আমি কোথায় গেলাম ও যায়নি দেখি কাল সকাল অবধি দেখি।